ইচ্ছা করলে যা খুশি তাই বের করতে পারবে না, হিসাব করে আপনার টাকার হিসাব করে জাকাত বের করতে হবে। শতকরা কয় টাকা? 2.5 টাকা। শতকরা 2.5 টাকা আপনার এক বছরের হিসাব। শতকরা 2.5 টাকা করে আপনার যতগুলো মাল আছে, টাকা, সোনা, রৌপ্য, সব টাকা, লোন কত আছে, রিজার্ভ কত আছে, সব হিসাব করে জাকাত বের করতে হবে। আমরা আমাদের সমাজে জাকাত দেই। জাকাত হচ্ছে, জাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাকাতের একটা অর্থ হচ্ছে জাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ বৃদ্ধি হয়। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয় না কমে? সম্পদ কমলো না? শতকরা 2.5 টাকা দিয়ে দিলাম, তাহলে সম্পদ কমলো না বাড়লো? সম্পদ কমে গেল। আল্লাহ বলছেন জাকাত যদি কেউ দেয় তার সম্পদ বৃদ্ধি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? যে জমা নয়, কিভাবে বাড়ে? আপনি দেখেন প্র্যাকটিক্যালি জাকাত দেয় কারা? বুঝে কিন্তু বলবে জাকাত দেয় কারা? ধনীরা না গরিবেরা? ধনীরা জাকাত দেয়। আর জাকাত লাই কারা? গরিবেরা। জাকাত দিল ধনীরা, নিল গরিবেরা। ব্যবসা করে কারা? ধনীরা। মাল ক্রয় করে কারা? গরিবেরা করে না? জাকাত দিলে ধনীরা আর নিল গরিবেরা, আর সুদ দেয় গরিবেরা, লাই ধনীরা। কি কথা ঠিক না? সুদ কারা লাই? ধনীরা লাই, আর গরিবেরা দেয়। কি কথা বুঝেছেন? গরিবেরা সুদ দেয়। তাহলে সুদ ব্যবস্থা, অর্থনীতি যদি থাকে তাহলে ধনীরা ধনী হবে, গরিবেরা গরিব হবে। তাহলে সম্পদ বাড়ার সম্ভাবনা কম না বেশি? না কম। আস্তে আস্তে সমাজে কি হবে? ভারসাম্য হারিয়ে ফেলবে। তাহলে জাকাত নাই গরিবেরা, দেয় ধনীরা, আর সুদ নাই ধনীরা, দেয় গরিবেরা। তাহলে তাহলে সুদে বরকত না জাকাতে বরকত? জাকাতে বরকত। সুদ মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়। সুদ মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়। সুদ নিয়ে অল্প দিনের আঙ্গুল ফুলে কলা গাছ হয়, যার কারণে দেখা যায় তার নিরাপত্তার সমস্যা হয়। কি কথা ঠিক না? এরপরে দেখা যায় সুদ যদি সমাজে চালু থাকে তাহলে ওই সমাজে মানুষের সাথে যে সুদি কারবার করে তার সাথে মানুষের ভালোবাসা সম্পর্ক থাকে না, সবসময় তার সাথে শত্রুতা সম্পর্ক থাকে। সুদি কারবার করলে তার চেহারা নুরানি ভাব সেটা দূর হয়ে যায়। কি কথা বুঝতে পেরেছেন? সুদের মধ্যে 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহ। কিন্তু জাকাত যদি দেয়, জাকাতের সামাজিক উন্নতি দেখেন। যে জাকাত দেয় তার সমাজের সম্মান বেশি হয়, বৃদ্ধি হয়। তাকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, এই মানুষটা ভালো মানুষ। জাকাত যদি সমাজে দেয় তাহলে সমাজে মানুষ শান্তিতে বসবাস করবে। তাহলে জাকাত ভিত্তিক যদি সমাজ প্রতিষ্ঠিত থাকে তাহলে মানুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে। জাকাত দিলে সম্পত্তি বাড়ে, যে বিষয়টা বলছিলাম। কিভাবে বাড়ে? আমি দিলাম জাকাত, একটা গরিব মানুষ জাকাত নিল, এই যে রোজার সময় জাকাত দেওয়া হবে, এই জাকাত নেওয়ার পরে ওই মানুষটার হাতে কোনো টাকা ছিল না, বাজার করার মতো কোনো টাকা নেই। যখন সে জাকাতের টাকা পেল, সে বাজার করবে না রেখে নেবে? বাজার করবে। বাজার যখন করতে যাবে, এই বাজার ঈদের সময় হোক, রোজার সময় হোক, দেখবেন গরিব মানুষ ইফতারি ভালো মতো কিনে না। কিনে এই রুটি দিয়ে হোক, পানি দিয়ে হোক, খাইয়ে দেয়, যেভাবে স্বাভাবিকভাবে খায় সেভাবে সে খাইয়ে পার করে দেয়। কিন্তু যদি সে জাকাতের টাকা পায়, তার কাছে টাকা থাকার কারণে সে ব্যক্তি ইফতারি কিনতে যাবে, তাহলে জিলাপি কিনবে, পেঁয়াজি কিনবে, বেগুনি কিনবে, খেজুর কিনবে, ফল কিনবে। কিনবে না? কিনবে না? কিনলো। এরপরে ঈদের সময় তার কাছে কোনো টাকা নেই, টাকা পাওয়ার জন্য সে ব্যক্তি ঈদের যত রকমের খাবার, সব খাবার সে কিনে নিয়ে আসবে, পোশাক কিনবে, যাবতীয় তার চাহিদা সে পূরণ করবে।
এখন এই যে কোম্পানি যারা আছে, তারা কোম্পানি খুলে বসে আছে, তাদের মাল বিক্রি কম হলো না বেশি হলো? কম, বেশি হলো না? বেশি হওয়ার কারণে তারা যদি এই বছর 1 কোটি টাকার ব্যবসা করত, জাকাত দেওয়ার কারণে তারা 1.5 কোটি টাকার ব্যবসা করলো, তাহলে তার ব্যবসা বেশি হওয়ার কারণে তার লাভ কমলো না বাড়লো? তাহলে সম্পত্তি বাড়লো না? হ্যাঁ। আর যদি সুদ নেয়, জাকাত বন্ধ থাকে, তাহলে বাজার সিন্ডিকেট হবে, কন্ট্রোলে থাকবে, মানুষ বাজারে কম যাবে, চাহিদা কমে যাবে, খাবার কম নিয়ে বাজার ঘাট কম করবে, ব্যবসা বাণিজ্য কম হবে। তাহলে যে ব্যক্তি সুদ নিয়ে বসে থাকলো, তার কোম্পানি করে বসে থাকলো, তার বাজারে মালও কম বিক্রি হলো, লাভও কম হলো। কি কথা ঠিক না? তাহলে দেখেন, প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দিলাম যে সম্পত্তি বাড়ে কিভাবে। এবার বুঝতে পেরেছেন? ধরেন আপনি আপনার কাজ আপনি মনে করবেন যে আমার তো কোম্পানি নাই, আমার কোম্পানি নাই, আমার তো সেমাই চিনি এরপরে নুডলস এগুলো বেচার কোনো দরকার নাই। আপনার বাড়িতে মুরগি আছে না, হাঁস আছে না, সবজি আছে না, এই সবজি তারা কিনবে না? আপনার কিছুই নাই, কিছুই বেচেন না, কিন্তু আপনার বাড়ির আশেপাশে পড়োশি আপনার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদাইফালাহু আদাফান কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তিকে বরকত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝলাম যে জাকাত দিলে সম্পত্তি বাড়ে আর সুদ দিলে সম্পত্তি কমে। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে কোনটা? হ্যাঁ, সুদ। এখন জাকাত নিবে কে, দিবে কে? কথাটা বুঝে, নিবে কে আর দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ঈমানদার, ঈমানদার ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ঈমানদার ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? হ্যাঁ, 4 দফা কাজ করবে। এটা কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি ঈমানদারকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা 4 দফা কাজ করবে। 1 নম্বর হচ্ছে আকামাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, আর যাকাত আদায় করবে। তাহলে ঈমানদার ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, যাকাত কি করবে? আদায় করবে। যাকাতের বিধানটা হচ্ছে, দেখেন, দেওয়া নয় যে আপনি যাকাত দিবেন, যাকাত রাষ্ট্র আপনার কাছ থেকে আদায় করে নেবে। এটা ব্যক্তিগতভাবে যাকাত দেওয়ার বিষয় নয়। যাকাতটা হচ্ছে রাষ্ট্র আদায় করবে। এই রাষ্ট্র যাকাত আদায় করে এই যাকাতের টাকা রাষ্ট্র বন্টন করবে। কি কথা বুঝতে পেরেছেন? এবার আমরা যেটা যাকাত দিচ্ছি, এটা কিন্তু যাকাতের সিস্টেমে নাই। তাহলে ইসলামিক ঈমানদার সরকার যদি হয়, আবার এখানে অনেকে মনে করে হুজুর মনে হয় যে আমরা বেঈমান বলছি। আমি কাউকে বেঈমানও বলছি না, ঈমানদার বলছি না। আল্লাহ বলছে যদি ঈমানদার সরকার হয়, তাদের কাজ হবে 4টা। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা যাকাত আদায় করবে। আর যাকাত আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন, যাকাত কিন্তু সরাসরি দেওয়ার কোনো বিধান নাই। সরাসরি যাকাত দেওয়ার কোনো বিধান নাই। রাষ্ট্র আদায় করবে। কেন করবে? এটার একটা তাৎপর্য আছে। রাষ্ট্র এই জন্য আদায় করবে যে যে ব্যক্তি যাকাত দিল আর যে ব্যক্তি যাকাত নিল, সরাসরি যদি সে নেওয়া দেওয়া করে, তাহলে সে ব্যক্তি তার কাছে আজীবন ছোট হয়ে থাকবে। কি কথা ঠিক না? ঠিক, ঠিক না? আমার কাছ থেকে যদি কেউ টাকা নেয়, যাকাত নাই, তাহলে সে ব্যক্তি আমার কাছে নরমাল থাকবে না? নরমাল থাকবে। আমাদের সমাজে যে যাকাতটা চালু আছে, ভোটের জন্য যাকাত আছে না নাই? এখন কথা বলে, ভোটের জন্য যাকাত আছে না? সারা জীবন কাপড় দেয় না, শাড়ি দেয় না, কিচ্ছু দেয় না। যখন দেখবে 2-1 বছর পর তার ইলেকশন, আর ইলেকশন সে করবে, তখন যাকাত দেওয়ার গ্রিপ করে যায়। যাকাতের শর্ত হচ্ছে নিঃস্বার্থ, কোন স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে শরীয়তের বিধান অনুযায়ী হিসাব করে যাকাত দেওয়া, এটা হচ্ছে যাকাত। তাহলে যাকাত দিয়ে কোনো স্বার্থ হাসিল করা যাবে না। এখন আমাদের সমাজে যাকাত আছে, ভোটের যাকাত, নেতা হওয়ার যাকাত, মানুষ দেখানোর যাকাত, আছে না নাই?
দেখবেন ওকে আজীবন দেখতে পাওয়া যায় না, সামনে সে ভোটে দাঁড়াবে, এই জন্য সে এখন থেকে এমন ভাবে টাকা দিয়ে বলছেন জাকাতের টাকা প্রতি বছরই দিয়ে পাবে, লাইন ধরে মিডিয়া নিয়ে এসে, তারপরে ইউটিউব ফেসবুক সব চ্যানেল নিয়ে এসে দাঁড়িয়ে থেকে ভিডিও করে সে জাকাত দেয় না, দেয় না। দেখা যায় বছর বছর জাকাত নিতে যে অনেক মানুষ মারা যায়। তো জাকাত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জাকাতটাকে কি করেছে, বান্দা আরেকজন বান্দার সামনে মাথা নত করবে না, একজন বান্দা আরেকজন বান্দার সামনে মাথা নত করা জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতটাকে রাষ্ট্রের অধীনে দিয়েছেন। তাহলে কে টাকা দিলে এটা জানবে না, জানবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। কার সামনে? আল্লাহর সামনে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী পৃথিবীতে পাঠাচ্ছেন, প্রত্যেকটা প্রাণী খায় মাথা নিচা করে, খাই না? মাথা নিচু করে খায় না? গরু কোথায় খায়? মাথা নিচু করে। ছাগল মাথা নিচু করে, ব্যাঙ মাথা নিচু করে, পিপিলিকা মাথা নিচু করে না, করে না? শুধুমাত্র মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, মানুষ কখনো খাবার সময় তার মাথা নিচু করে না, তার মাথা সোজা থাকে, হাত দিয়ে তার মুখে খাবার দেয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কখনো রিজিকের সামনে মাথা নত করবে না, মানুষ মাথা নত করবে রাজ্জাকের সামনে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা আজকে মাথা নত করি কার সামনে? মানুষের সামনে করি না? আমরা মানুষের সামনে মাথা নত করি। আল্লাহ বলছে মানুষের সামনে মাথা নত করে, যার সামনে মাথা নত করলো আর যে করলো, যার সামনে মাথা নত করলে সে যদি বাধা না দেয় তাহলে ওইও কাফের হবে, আর যে করবে সেও কাফের হবে। কি কথা বুঝতে পেরেছেন? আমার সামনে যদি কেউ মাথা নত করে, মাথা নিচু করে, আমি যদি বাধা না দেই তাহলে আমিও কাফের, আর যে মাথা নিচু করলে সেও কাফের। নামাজ পড়লেও কাফের, না পড়লেও কাফের। কি কথা বুঝতে পেরেছেন? কোন মানুষের সামনে মানুষ মাথা নত করতে পারে না, কোনো করতে সম্ভব নয়। সেও মানুষ, আমিও মানুষ, এখানে মাথা নত করা যাবে না, মাথা নত করা হচ্ছে শিরক। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধানকে সরাসরি না দিয়ে রাষ্ট্র হিসাব করে প্রত্যেক নাগরিকের কাছ থেকে প্রতি বছর রমজান মাসে সমস্ত টাকা উঠিয়ে নেবে, কেটে নিবে। ব্যাংকে তার টাকা আছে, তার টাকা অটোমেটিক কেটে চলে যাবে সরকারের খাতে। এই টাকা সরকার আবার গরিবদের মাঝে নিয়ে এসে বিতরণ করবে। এখন এই অবস্থা যদি হয়, জাকাত যদি সমাজে দেওয়া হয়, আমাদের দেশে যে সম্পদ, যে টাকা, এই সম্পদে যদি জাকাত আদায় করা হয় তাহলে 5 বছরের মধ্যে একটা লোকও গরিব থাকবে না। কি কথা আমার বুঝতে পেরেছেন? যতগুলো আমাদের দেশে সম্পদ আছে, টাকা আছে, এই সমস্ত সম্পদে যদি জাকাত সরকার আদায় করে আর 5 বছর যদি সুষ্ঠু বন্টন করে, 5 বছর পর জাকাত নেওয়ার লোক আর পাওয়া যাবে না খুঁজে। কিন্তু জাকাত দেওয়া হয় সিস্টেম ছাড়াই। জাকাত আমরা দেই ভোটের জন্য, নেতা হওয়ার জন্য, সমাজের পরিচিতির জন্য, সমাজে মানুষ তাকে জাকাত দাতা বলবে, এই জন্য আমরা জাকাত দিই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে একত্রিত হয়ে রুকু করো। এখানে কিন্তু জাকাতের কথা, দেওয়ার কথা বলা হয়নি, আদায়ের কথা বলা হয়েছে, যেটা আমি আলোচনা করছিলাম যে জাকাত আদায় করবে। এই জাকাত আজকে রমাদান মাস, আমাদের দেশ ইসলামিক শাসন নাই, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হয় না। সেহেতু আমরা উলামায়ে কেরামের মত, যে রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র নাই, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের সিস্টেম নাই, সেই দেশের মানুষেরা যাদের ধন সম্পদ আছে তারা তাদের টাকার হিসাব করে তারা তাদের এলাকায় জাকাতটাকে সারা মানুষের কাছে পৌঁছে দিবে। চাইতে আসবে না, জাকাত চাইতে আসবে না, জাকাত কি করতে হবে? পৌঁছে দিতে হবে। যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের সিস্টেম নাই, অতএব যাদের টাকা পয়সা আছে জাকাত বের করে যারা পাওনাদার তাদের কাছে জাকাত পৌঁছে দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাত ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতিল কুলুব ওয়া ফির রাকিবিনা ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। যাকাত আদায়ের 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। যদি আমি এগুলো আলোচনা করি অনেক সময় লাগবে। 1 হচ্ছে ফকির, 2 হচ্ছে মিসকিন, 3 হচ্ছে যাকাত আদায়কারী, 4 হচ্ছে অমুসলিমদের মন জয় করার জন্য যাকাত, দাস মুক্তির জন্য যাকাত, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের জন্য যাকাত, তারপরে আল্লাহর পথে যারা জিহাদ করে ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে যাকাত, আর মুসাফিরকে যাকাত। কয়টা খাত হলো? এই 8টা খাতের বাইরে যাকাতের টাকা দেওয়া যাবে না। কি কথা বুঝতে পেরেছেন? আমি যাকাতের আলোচনাটা জুম্মার প্রথমে নিয়ে এসেছি রমাদানে, যে যাতে করে আমরা যাকাত আদায়ের জন্য চেষ্টা করি। আমরা যাকাতের আদায়ের ক্ষেত্রে সবচাইতে কার্পণ্য বেশি করি, না করি না? আমরা যাকাত দিব না বিধায় অনেক রকম কলা কৌশল করি, না করি না? অনেক রকম কলা কৌশল করি। কিভাবে? সারা বছর তার টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, সব আছে, কিন্তু রমাদান মাস যখন আসে, রমাদান যখন শুরু হয়, তখন বাড়ির কাজ শুরু করে, তখন একটা লোন নেয়, তখন দেখা যায় যে একটা ব্যবসা শুরু করে, তার যে মূলধন সঞ্চিত ছিল এই ধনটাকে কাজে লাগিয়ে দিয়ে বলে কি যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, টাকা ছিল, বাড়ির কাজ শুরু করে দিয়েছি। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন না, না? আল্লাহ বুঝেন না যে এইটা কৌশল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সামা করু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা যত কৌশলী হোক না কেন, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ কৌশলী কে? হ্যাঁ, জোরে বলে, সবচাইতে কৌশলী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচাইতে কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি মানুষের অন্তর জানি, অন্তরে তার কি বলে, তার মনের মধ্যে কি কল্পনা করে, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অতএব যাকাত ফাঁকি দেওয়া যাবে না। যাবে? হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় গ্রহণ করলেন, তারপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা হলেন, তিনি তখন যাকাত আদায়ের জন্য কর্মচারীকে পাঠালেন। ওই সময় যাকাত দিতে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে আল্লাহ রসুল যখন ছিল তখন যাকাত দিয়েছি, এখন তো উনি নাই, আর যাকাত কিসের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা যাকাত দিবে না তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে যাকাত না দিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রসুল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের একসঙ্গে আদেশ করা হয়েছে নামাজ কায়েম ও যাকাত দেওয়ার জন্য, তাই কেউ যাকাত না দিলে তার নামাজও হবে না। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। যদি যাকাত আপনার উপর ফরজ হয়েছে, তারপরেও যদি আপনি যাকাত না দেন, আপনার নামাজ করেন আর রোজা করেন, কোনো কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ যাকাত, নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়াও অনুরূপ ফরজ। যাকাত আল্লাহর বিধান, নামাজ আল্লাহর বিধান। যাকাত যদি কেউ অস্বীকার করে, যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে, যাকাত যদি কেউ অমান্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ ইসলামের 5টি খুঁটির মধ্যে একটা খুঁটি যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসে যাকাত দিলে নেকি বেশি, অন্য মাসেও দেওয়া যায়, কিন্তু রমাদান মাসে যাকাত দিলে নেকি বেশি। কারণ এই রোজার মাসে যদি 1 টাকা দান করে, কয় টাকা সওয়াব? 70 টাকা সওয়াব। হ্যাঁ, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব। একটা যদি ফরজ নামাজ আদায় করে, 70টা ফরজের সমান সওয়াব। একটা নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ যদি আদায় করে, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব।
এই যে সোয়াব, এই রোজার মাসে জাকাতটাকে এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন বেশি করে, যে রোজার মাসে জাকাতের একটা বিধান পালন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন হলো। 2 নম্বর হচ্ছে এই মাসে যেহেতু নেকি বেশি, সেহেতু নেকি বেশিও হলো। তাহলে লাভ কয়টা? 2টা লাভ। কয়টা লাভ? 2টা লাভ। এক হচ্ছে জাকাত দেওয়া হলো, 2 নম্বর হচ্ছে নেকি বেশি হলো। তাহলে রোজার মাসে এখন থেকে, এই রোজার শুরু ঈদের মধ্যেই, ঈদের আগেই জাকাত দিয়ে আমরা শেষ করব। আর জাকাত আমরা এটা থেকে দূরে না সরে, কৌশল না করে, আমরা ইবাদত হিসাবে, আল্লাহর ইবাদত হিসাবে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলে আল্লাহর হুকুম মানার জন্য আমরা জাকাত আদায় করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো? এখন বলে না যে জাকাত দিতে সমস্যা, টাকা চলে যাবে, কি কথা ঠিক না? আমরা সব পালন করি। এই হারুন না কারুনের যে ধন ছিল, এই ধন আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছিলেন জানেন? যে সে জাকাত দিতে অস্বীকার করেছিল। মুসা আলাইহিস সালাম যখন তার ধনকে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য বলল, সে বলল আমি এত কষ্ট করে আমার ধন সম্পত্তি অর্জন করেছি, এই ধন সম্পত্তি দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সম্পদকে ধ্বংস করে দিয়েছে। জাকাত দিলে আল্লাহর পক্ষ থেকে আপনার মাল সামানা হেফাজত করবেন, এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি আপনার সম্পত্তির জাকাত দেন, আপনার জমির জাকাত দিলেন, দেখবেন যে আপনার আশেপাশে সব জমিতে ফসল হয় 1 মণ, আপনার জমিতে ফসল হয় 2 মণ। হয় না এরকম? যে একজন ব্যক্তি জমিতে এত ধান চাষ করে, এত আবাদ করে, তার ধানই হয় না। এত বাগানে বীজ দেয়, এত তদবির করে, তার বাগানে আমই আসে না। আর একজন ব্যক্তির বাগানে দেখা যায় প্রতি বছরই আম আসে, আসে না? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ইবাদতের খাতিরে তার রিজিক দিয়ে, তার নিরাপত্তা দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাকাত দিলে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন সম্প্রদায় জাকাত বন্ধ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর দুর্ভিক্ষ আর অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে ছড়িয়ে দিলেন। ওই সমাজের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ভিক্ষ আর অভাবে দিবে, কারণ অভাব কখনো দূর হবে না। একটার পর একটা অভাব, বিপদ, মুসিবত আসতেই থাকবে। আমাদের সমাজে যদি জাকাত আদায় হতো, তাহলে আমাদের সমাজে এই যে ধরেন যে মানুষের যে অভাব, দুর্ভিক্ষ, অসহায়, ভিক্ষা করে বেড়ায়, এই সকল বিষয়গুলোকে আমাদের সমাজে থাকতো। যদি ধনী হতো, সবাই যদি ধনী হয়, লাভ সবার। আর যদি আপনি একাই ধনী হয়ে এক জায়গায় বসে থাকেন, আর আপনার পড়োশে যদি সবাই গরিব হয়, ক্ষতি যে ব্যক্তি ধনী তারই বেশি। কারণ হচ্ছে কি, যে ও ব্যক্তির কাছে টাকা চাইতে সবাই যাবে না, যাবে না? একজন ব্যক্তি যদি ধনী হয়, আর যদি আশেপাশে সবাই গরিব হয়, টাকা চাইতে তার কাছে যাবে না, যাবে না? তার কাছেই যাবে। এরপরে যখন খাইতে যাবে না, চুরি করবে ওর বাড়িতে যায়। হ্যাঁ, চুরি করবে না? ওর বাড়িতে গিয়ে চুরি করবে, ওর ডাকাতি করবে ওকে। গ্রামের লোক ছাড়া বাইরের লোক কাউকে ডাকাতি করতে পারে না। আগে থেকে পরিচিত সচরাচর যেগুলো বাড়িতে ডাকাতি হয়, চুরি হয়। আর যারা প্রফেশনাল, যারা ডাকাত, রাস্তাতে বসে ডাকাতি করে, এটা বিষয় আলাদা। কিন্তু এই যে বাড়িতে যায় যে ডাকাতি করে, চুরি করে, এটা হচ্ছে আশেপাশে লোক থাকা লাগবে। কি কথা ঠিক না? তাহলে দেখবেন আপনি একাই ধনী হলেন, সবাই আপনার কাছে আছে, আপনার বিপদে আপনার চুরি করবে, এই করবে, সেই করবে, কত ক্ষতি করবে। আপনার পড়োশী যদি ধনী হয়, সে আপনার বাড়িতে চুরি করতে আসবে? হ্যাঁ, সে আপনার কাছে টাকা চাইতে আসবে? তাহলে সেও টাকা চাইলে না। অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন, সে টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে। তাহলে পড়োশীরা যদি সবাই ভালো হয়, ধনী হয়, ইমানদার হয়, তাহলে সেই পরিবেশে, সেই সমাজে বসবাস করে সবাই শান্তি পাবে। আর আমরা মনে করি যে আমি একাই ধনী হবো, আর কাউকে ধনী হতে দেবো না, ওকে যেভাবেই হোক ফকির করতেই হবে। ওই কিভাবে